নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কুম্ভ রাশি অর্থাৎ 2025-এর সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা। এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকার শনির 7.5-র তৃতীয় চরণ চলছে। তাই আমার একান্ত অনুরোধ, এই সময় সত্যের পথে চলুন, ধর্মের পথে চলুন। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনার নিজের ধর্মকে মানুন, সেই ধর্ম অনুযায়ী চলুন। কোনো রকম তঞ্চকতার মধ্যে থাকবেন না, কোনো রকম চিটিংবাজির মধ্যে থাকবেন না, ব্যভিচারে লিপ্ত হবেন না। একটু ন্যায়নিষ্ঠা পালন করুন, দেখবেন সর্বক্ষেত্রে সফলতা আসছে। শনি 7.5-তে আপনার কোনো প্রবলেম হবে না। আরেকটা কথা, অনেকেই হয়তো ভয় দেখিয়ে পাথর, কবজ ইত্যাদি বিক্রি করবার চেষ্টা করতে পারে। আমি বলবো ওইসব নেবার কোনো দরকার নেই। অকারণ অর্থ ব্যয় করবেন না। এন্ড স্ক্রিনে 2টি ভিডিও দেওয়া রয়েছে, ওই ভিডিওগুলি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখবার পর দেখবেন এন্ড স্ক্রিনে দুদিকে 2টো ভিডিও দেওয়া রয়েছে, 2টো ভিডিওই দেখবেন। আমি আশা করি আপনি যে সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করছেন, সেই সমস্যা মুক্তির উপায় ওখানে দেওয়া রয়েছে। এখানে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, এ মাসের শুরুতেই বিশেষ কিছু কারণবশত মানসিক বিধ্বস্ততায় ভুগতে পারেন। একই সাথে শারীরিক দুর্বলতাও দেখা দিতে পারে। চিন্তা করবেন না, প্ল্যানেট চেঞ্জ হওয়ার সাথে সাথেই অর্থাৎ কিছুদিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠবেন। তবে তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকার জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ, অর্থাৎ নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কিছু জাতক জাতিকার ভ্রাতা ভগ্নী অর্থাৎ ভাই বোনের সংস্পর্শে বা তাদের সুপরামর্শে নানাভাবে আনন্দ লাভ করতে পারেন। সেই সঙ্গে নতুন কর্মলাভের সম্ভাবনাও প্রবল। আবার কিছু জাতক জাতিকার কর্মস্থলে ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সহায়তায় নানাভাবে যশ খ্যাতি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন বা প্রমোটিং করছেন, তারা হয়তো এই মুহূর্তে নানাভাবে বাধা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। চিন্তা করবেন না, আগামী 15ই সেপ্টেম্বর 2025-এর পর ক্রমশ এই সমস্ত বাধা বিড়ম্বনাগুলো দূর হতে থাকবে এবং আপনি নিশ্চিন্তে আপনার কাজগুলি, অর্থাৎ যে কাজ করছেন, গৃহ নির্মাণ বা প্রমোটিং করছেন, সেগুলি নিশ্চিন্তে সম্পূর্ণ করতে পারবেন। একটু ধৈর্য ধরুন, 15ই সেপ্টেম্বর মনে রাখবেন। তারপর কিন্তু আপনার ভাগ্য খুলে যেতে পারে। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি সমস্ত রাশির জাতক জাতিকার শত্রু হয় দীর্ঘস্থায়ী। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কুম্ভ রাশির শত্রুগৃহ বা শত্রুরা এমনই, তারা কখনোই দীর্ঘস্থায়ী শত্রুতা করে না। শত্রুতা হয়, অনেক সময় শত্রুতা হয়, মনোমালিন্য হয়, বাদবিতণ্ড হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই শত্রুতা কেটে যায়, আবার বন্ধুত্বে মিলিত হয়। আর এই কারণেই কুম্ভ রাশির জাতক জাতিকা খুব সহজেই সঠিক লক্ষ্যে পৌঁছতে পারে। অবশ্য স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মধ্যে মনোমালিন্য লেগেই থাকে। তবে এই কথাও সত্যি, কুম্ভ রাশির জাতক জাতিকার মানে জাতকের স্ত্রী, জাতিকার স্বামী দাম্ভিক এবং ক্ষমতাবান হয়ে থাকে। তাই যতই মনোমালিন্য হোক না কেন, শেষের বেলায় কিন্তু সব এক হয়ে যায়। তার কারণ ওর মনের মধ্যে একটা অহংকার হয় যে না, আমার স্বামী বা আমার স্ত্রী একটা উচ্চ পর্যায়ে আছে। গরিব হতে পারে, কিন্তু তার মধ্যেও তার একটা আলাদা প্রভাব থাকে, সামাজিক প্রভাব। তবে এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকার ভাগ্যোদয়ের পথে সামান্য বাধা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। চিন্তা করবেন না, আগামী 16ই সেপ্টেম্বর
হ্যাঁ, আগামী 16 সেপ্টেম্বর 2025 থেকে আপনাদের ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। ক্রমশ ভাগ্যোদয় ঘটবে। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতানেত্রী, বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তির নানাভাবে আর্থিক উন্নতি সহ ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই বলেন 2 মাস আগে 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপরে হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন। আসলে বন্ধু, আমি হারাই না, আমি প্রতিদিন ভিডিও ছাড়ি। কিন্তু যেহেতু আপনি কোনো রকম লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, কিচ্ছু করেননি, কোনো কমেন্ট করেননি, কিছু, তাই ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গেছিলো, তাই সেকেন্ড টাইম ইউটিউব কোম্পানি আপনার কাছে আমার ভিডিওটা পাঠায়নি। আজকে আবার হয়তো আনফর্চুনেটলি আপনার পৌঁছে গেছে, তাই আপনি ভিডিওতে লাইক দিয়ে দিন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আপনি পৌঁছে যেতে পারেন আমার গ্যালারিতে। আমার গ্যালারিতে পৌঁছলে আপনি দেখতে পাবেন সেখানে 1400-ও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে, যার দ্বারা আপনি আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। আরেকটা কথা বন্ধু, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আবার বলছি বন্ধু, আমি যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কুম্ভ রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 1, 2 এবং 3রা সেপ্টেম্বর 2025 সতর্ক থাকবেন, মনকে শান্ত রাখবেন, কারণ ওই দিনগুলিতে আপনার হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে। তাই এই 3টে দিন বাদ দিয়ে আপনি কোনো কাজ করুন, দেখবেন সফলতা আসছে। সেই সঙ্গে আগামী 29 এবং 30 সেপ্টেম্বর 2025 একটু সতর্ক থাকবেন। কথাবার্তা বলবার আগে একটু ভেবে নেবেন এই স্থানে এই কথাটা বলা উচিত হবে কিনা। তার কারণটা হচ্ছে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনি হয়তো আপনার সম্মানহানি ঘটতে পারে, আপনি কোনো ব্যক্তির দ্বারা অপমানিত হতে পারেন। তাই প্রতিটি পদক্ষেপের আগে একটু ভেবে নেবেন, বুঝে পদক্ষেপ করবেন, কথাবার্তা বলবেন খুব বুঝে চিন্তা করে। কুম্ভ রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 14, 15 এবং 16 সেপ্টেম্বর মনকে শান্ত রাখবেন, একটু সতর্ক থাকবেন। তার কারণ ওই দিনগুলিতে কোনো বিশেষ প্রাপ্তিতে আপনি বাধা পেতে পারেন। হয়তো আপনি পাবেন এরকম একটা সম্ভাবনা আছে, কোনো কাজ করেছেন বা কারোর কাছে কিছু টাকা পাবেন বা কেউ কিছু বলেছে আপনাকে দেবে, এই দিনগুলোতে হয়তো সেটা বাধা আসতে পারে, বাধাপ্রাপ্ত হতে পারে। তাই আগামী 14, 15 এবং 16 সেপ্টেম্বর যদি কারো কাছে কিছু প্রাপ্তি যোগ থাকে তাহলে সেখানে না যাওয়াই ভালো, একটু অ্যাভয়েড করে 17 তারিখে যান বা আপনার 13 তারিখের আগে পৌঁছে যান, অবশ্যই আপনি পাবেন। অবশ্য এ মাসের 17, 18, 24 এবং 25 সেপ্টেম্বর 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এবং গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন 17 তারিখে বিশেষ পুজো পাঠ, দীক্ষা গ্রহণ, দীক্ষাদান। 25 সেপ্টেম্বর সাধারণ পুজো পাঠ। 18 এবং 24 সেপ্টেম্বর 2025 আপনার নিজের শুভক্ষণে আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন বিশেষ পূজার্চনা, শিশুর নামকরণ, মুখান্নপ্রাশন, বিবাহের দিনক্ষণ নির্ধারণ, নবসজ্জা উপভোগ, নববস্ত্র পরিধান, গবাদি পশু ক্রয় বিক্রয়, বাহন ক্রয় বিক্রয়, দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, কুমারী নাসিকা ভেদন, শান্তি সংস্থায়ন, শিল্প আরম্ভ, কারখানা আরম্ভ, বিপন্নারম্ভ, পুণ্যাহ, হলপ্রবাহ, ধান্য রোপণ, ধান্য স্থাপন,
ধান্যমর্দন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ঋণ দান, ঋণ গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসতে পারেন, অবশ্যই বলে দেবো। আর তাছাড়া স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট আইডিতে গিয়ে আপনি লিখিত আকারে পড়ে নিতে পারেন এই মাসটা আপনার কেমন যাবে। সেখানে লিখিত আকারে দেওয়া রয়েছে আমার ওয়েবসাইটে। ওয়েবসাইট আইডি আপনি দেখতে পাচ্ছেন, স্ক্রিনের উপর দেওয়া রয়েছে। এবার বলি নিঃশুল্ক প্রতিকার। কুম্ভ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে একটি পবিত্র পাত্রে কুকুরকে দুধ এবং রুটি খেতে দিন। সে সঙ্গে সাদা বাছুর সহ সাদা গরুকে খেতে দিন গুড় এবং রুটি, আর সঙ্গে দিন জল। যারা শহরে থাকেন কুকুর বা গরু, কুকুর তো সবাই দেখতে পান, কোনো ব্যাপার নেই, রাস্তায় গেলে আপনি কুকুর দেখতে পাবেন, সব জায়গাতেই কুকুর আছে। যারা গরু পান না, খুঁজে শহরে থাকেন যারা গরু পান না, তাদেরকে বলছি আপনারা একটি মাটির বা পাথরের বা চীনামাটির সাদা রঙের বাছুর সহ গরু কিনে নিয়ে আসুন। সামনে দুটো পাত্র রাখুন, গরুর সামনে গরুটিকে একটি পবিত্র জায়গায় রাখুন, সেখানে যেখানে হাওয়া বাতাস চলে। আর সেই সঙ্গে দুটি পাত্র রাখুন, একটি পাত্রে গুড় এবং রুটি দিন, আরেকটি পাত্রে জল খেতে দিন। মনে মনে চিন্তা করবেন গরুটি খাচ্ছে, আর কুকুরকে তো আপনি খাওয়াতে পারবেনই, কোনো ব্যাপার নেই। আর সেই সঙ্গে প্রতিদিন পাল্টে দেবেন। আর যদি পিঁপড়ে হয়, অনেক সময় এই গুড় দিলে পিঁপড়ে হয়, যদি পিঁপড়ে হয় তাহলে ওই বাটির চারিদিকে একটু হলুদ ছুটিয়ে দেবেন, তা দেখবেন পিঁপড়ে আর আসছে না। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার সময়টা অনুকূলস্থ হচ্ছে এবং ধনৈশ্বর্যে ভরে উঠেছেন। এই প্রতিকার পৃথিবীর কোথাও লেখা নেই, কোনো বইতে পাবেন না, কোনো জ্যোতিষতান্ত্রিকের জানা নেই। এগুলো কিন্তু সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া প্রতিকার এবং বহু পরীক্ষিত। আমার যে সমস্ত শিষ্য ভক্ত আছে তারা এইগুলো করে থাকেন, তারা কিন্তু নানা রকমভাবে উপকৃত হয়েছেন। কুম্ভ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5, শুভ দিন মঙ্গলবার এবং শুক্রবার। সেই সঙ্গে সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। হিন্দু সনাতনীরা প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা দক্ষিণাকালীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, তার কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যারা পুজো পদ্ধতি জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো। সুস্থ থাকুন, ভালো থাকুন। সেপ্টেম্বর মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। জয় মা।